মাত্র ১ মাসের মধ্যে যারা IELTS প্রিপারেশন নিতে চাচ্ছেন, এই কম সময়ের মধ্যে স্পিকিং মডিউলটা কিভাবে কভার করবেন, সেজন্য আজকের এই ভিডিওটা। মানে IELTS স্পিকিং মডিউলটা শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা IELTS স্পিকিং মডিউলটা কি আসলে বা কি বিষয়ের উপরে স্পিকিং মডিউলটা গঠিত সেজন্য আপনারা ক্যামব্রিজ 17, 18 এবং 19 থেকে সবগুলো স্যাম্পল আনসার এক নজরে পড়ে ফেলা। কারণ আপনি ক্যামব্রিজের স্যাম্পল আনসার পড়লে বুঝে যাবেন যে আপনার IELTS স্পিকিং মডিউলে যে ৩ টা পার্ট আছে সেই ৩ টা পার্টের কোয়েশ্চেনস গুলা কিরকম হয়ে থাকে। যেমন আপনাকে অবশ্যই সবার আগে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে যেমন IELTS স্পিকিং পার্ট 1 এর আনসারিং স্ট্র্যাটেজি গুলা কিরকম? অর্থাৎ IELTS স্পিকিং পার্ট 1 এ কি ধরনের কোয়েশ্চেনস আসবে এবং কিভাবে আপনাকে আনসার দিতে হবে। সেম ভাবে আপনাকে IELTS স্পিকিং পার্ট 2 তেও সেম জিনিস জানতে হবে। অর্থাৎ IELTS স্পিকিং পার্ট 2 তে কোন ধরনের টপিক থাকবে বা কিভাবে আপনাকে আনসার দিতে হবে সেই স্ট্র্যাটেজি জানতে হবে এবং সিমিলার গোস টু পার্ট 3। অর্থাৎ স্পিকিং পার্ট 3 তেও আপনি কিভাবে কি ধরনের স্ট্র্যাটেজি ফলো করে আপনি লং কোয়েশ্চেনস এর আনসার গুলা দিতে পারেন সে জিনিসটা আপনাকে জেনে ফেলতে হবে। আর তার বাহিরে আমাদের একটা কমন স্ট্র্যাটেজি আছে যেটা কিনা আমি সহ সবাই হয়তো দিয়ে থাকে। বাট সমস্যা হচ্ছে স্টুডেন্টদের সুবিধার্থে আমি কয়েকটা স্টেপ সেখানে আলোচনা করছি। ধারাবাহিকভাবে যদি আমি বলি সেটা হচ্ছে যেমন আপনি মনে করেন আমরা মার্কারকে ফলো করি। কেন মার্কারকে ফলো করি? কারণ মার্কার থেকে মেক্সিমাম টাইম আমরা দেখি যে কোয়েশ্চেনস গুলা টপিক গুলা চলে আসে। সো সেজন্য আপনি মার্কার থেকে টপিকটা নিতে পারেন বাট মার্কারকে কিন্তু ফুললি ফলো করতে যাবেন না। কারণ মার্কারের বেস কিন্তু 5.5 টু 6 লেভেলের। সো আপনি যদি ব্যান্ড স্কোর 7 বা তার চেয়েও বেশি পেতে চান তাহলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মার্কার থেকে আপনি টপিক নেবেন, সেই টপিকটাকে আপনি সার্চ করবেন কোথায়? গুগলে। অর্থাৎ রিসার্চ করবেন আপনি গুগল থেকে। কারণ মার্কারে হয়তো একটা টপিক থাকবে আর সেই টপিকটাকে একেকজন রাইটারে একেকভাবে প্রকাশ করছে যেটা কিনা আপনি গুগলে রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর সেখান থেকে আপনি তাদের কয়েকটা বিষয় আপনি নোট ডাউন করতে পারেন। যেমন তাদের সেন্টেন্স স্ট্রাকচার কিরকম, তাদের লেক্সিক্যাল রিসোর্স বা ভোকাবুলারি গুলা কিরকম, তাদের এই বিষয়গুলো যদি আপনি নোট ডাউন করেন এবং পরবর্তীতে আপনি যদি তাদের কয়েকটা কিছু সেন্টেন্স স্ট্রাকচার আছে কিন্তু দেখবেন। যেমন 6 কমন এরিয়াস বলতে কোন জিনিসগুলো বুঝাচ্ছি আমি? যেমন পারসন রিলেটেড, প্লেস রিলেটেড, ইকুইপমেন্ট রিলেটেড, ইভেন্ট রিলেটেড, তারপর আরো কয়েকটা অ্যাক্টিভিটি রিলেটেড মানে এরকম ৬ টা এরিয়া থেকে কিন্তু আপনার মার্কারের যে আমরা দেখি প্রায় ১০০ বা ৯০ টা টপিক এসে থাকে, সবগুলো টপিকই কিন্তু এই ৬ টা কমন এরিয়া থেকে এসে থাকে হয়তো ভিন্ন নামে। তো এই জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আপনি মার্কার থেকে টপিক নেন কিন্তু সার্চ করেন, গুগল করে আপনি রিসার্চ করে যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো আপনার ভালো লাগে, যেমন পারসন রিলেটেড হলে পারসন রিলেটেড যে সেন্টেন্স গুলা বা ভোকাবুলারি গুলো আপনার মনে হয় আপনার ব্যবহার করা উচিত, সেগুলো আপনি নোট ডাউন করলেন এবং নিজের মতো করে কিছু জিনিস মেমোরাইজ করে রাখলেন। আরেকটা জিনিস যদি বলি সেটা হচ্ছে আপনি যখন রিসার্চ করবেন মার্কার থেকে বা পড়বেন মার্কার থেকে বা রিসার্চ করবেন গুগল থেকে, তখন কিন্তু আপনি কিছু জিনিস জানতে পারতেছেন না বা বুঝতে পারতেছেন না। যেমন তাদের প্রোনাউন্সিয়েশনটা কিরকম, তাদের অ্যাকসেন্ট গুলা কিরকম, তাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলা, জেস্চার পোস্চার কিরকম হয়, সেটার জন্য কিন্তু আপনাকে দেখতে হবে YouTube এ ফুল স্পিকিং টেস্ট। তো কিরকম YouTube এ ফুল স্পিকিং টেস্ট দেখবেন সেটাও কিন্তু আমরা এখানে আলোচনা করছি। যেমন আমি যদি বলি যে আপনি ব্যান্ড স্কোর 8, 9 বা 7 এর মিনিমাম যদি বলি তাদের স্যাম্পল আনসার গুলো আপনি YouTube থেকে দেখেন এবং তাদেরকে অনুকরণ করার ট্রাই করবেন আপনি স্পিকিং টেস্ট যখন দিবেন তখন। যেমন আপনি তাদেরকে দেখেন এবং দেখেন যে আপনার একটা ভোকাবুলারির উচ্চারণটা আপনি আগে কিভাবে করতেন, তারা কিভাবে করতেছে। তাদের স্মাইলি ফেস আছে কিনা, নাকি তারা নার্ভাস হয়ে যাচ্ছে, নাকি তাদের আই কনট্যাক্ট ঠিক আছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ গুলো ঠিক আছে কিনা। সো এই জিনিসগুলা কিন্তু আপনি এপ্লাই করবেন। আপনার সবকিছুর শেষে যেটা করতে হবে সেটা হচ্ছে মনে করেন খেলা দেখতে সুন্দর লাগে, ভাল লাগে। বাট নিজে যদি প্র্যাকটিসে না নামি তাহলে কিন্তু বুঝবো না খেলতে কতটুকু কষ্ট লাগে বা খেলাটা কতটুকু কঠিন। সো সেম জিনিসটা বলবো আমি যে আপনি প্র্যাকটিস করতে হবে। যতই আপনি শিখেন, জানেন কিন্তু প্র্যাকটিস যদি না করেন তাহলে আপনি কিন্তু ডেভেলপ করতে পারবেন না, অর্থাৎ ইমপ্রুভ করতে পারবেন না। সো সেজন্য প্র্যাকটিস করা যায় ২ ধরনের মানুষের সাথে। একটা হচ্ছে পার্টনার, লাইফ পার্টনার না, স্পিকিং পার্টনার, অথবা আপনি প্র্যাকটিস করতে পারবেন টিচারের সাথে। যিনি আপনার কোন জায়গায় কোন ভুলটা আছে সেটা ধরাই দিবে, কি ভাবে আপনি ডেভেলপ করবেন সেটা বুঝিয়ে দিবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে একজন স্পিকারের কাছে সেজন্য স্পিকিং টেস্ট দেওয়া উচিত যাদের দীর্ঘদিনের এক্সপেরিয়েন্স আছে এবং আপনার স্পিকিং লেভেলটা সঠিকভাবে ইভালুয়েট করার জন্য আপনার একজন গাইডেন্স বা গাইডলাইনার বা মেন্টর প্রয়োজন।